হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম, এএনএম অ্যান্ড জেন পাস এক্সাম 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকে বলে রাখবো যে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান বা বায়োলজিক্যাল সায়েন্স একটা গুরুত্বপূর্ণ পেপার। এখান থেকে ভালো একটা নাম্বার তোমরা স্কোর করতে পারলে র্যাঙ্ক করে যাবে, ভালো একটা র্যাঙ্ক অবশ্যই করতে পারবে। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 14। তার আগে তোমাদের বলে রাখি, আমার শারীরিক অসুস্থতার কারণে মাঝে মাঝে ভিডিওর মধ্যে বা ক্লাসের মধ্যে কাশি আসতে পারে। তার জন্য আমি প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমাকে প্রত্যেকে ক্ষমা করবে। কারণ শারীরিক অসুস্থতার কারণে থাকার কারণেও আমি তোমাদের সাথে বিভিন্ন ক্লাসগুলো আলোচনা করছি, যাতে তোমরা সঠিক গাইড পাও এবং তোমাদের স্বপ্নটা যেন পূরণ হয়। বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে বলবো ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই ক্লাসের যে কোশ্চেনগুলো অ্যানালাইজ করা হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, দেখো প্রথম প্রশ্ন তোমাদের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে কি পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি। ওকে, তো এখানে অবশ্যই তোমরা যদি অ্যান্সারটা দিতে পারো বা তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু অ্যান্সারটা দেবে। তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার, হাইপোথ্যালামাস। ওকে, পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। ওকে, নেক্সট আমরা প্রশ্নে আসবো যে মাতৃস্তন্যে দুগ্ধক্ষরণ ঘটায় কোনটি। ওকে, তো চারটা অপশন তোমাদের সামনে রয়েছে, রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, অক্সিটোসিন। নেক্সট আমরা দেখবো নাম্বার 3। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখো। নেক্সট প্রশ্ন রয়েছে ইস্ট্রোজেন ক্ষরণ প্রভাবিত করে কোনটি। চারটে অপশন তোমাদের সামনে রয়েছে, রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, এফএসএইচ, অর্থাৎ কি ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওকে, নাম্বার 4-এ রয়েছে দেখো ভ্যাসপ্রোপিন কোথায় সংশ্লেষিত হয়। তো অবশ্যই তোমরা অ্যান্সারটা দেবে, তোমাদের যদি জানা থাকে তাহলে। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন নাম্বার এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার, হাইপোথ্যালামাস। ওকে, নেক্সট আমরা দেখব নাম্বার 5-এ কোন কোশ্চেনটা রয়েছে। 5-এ রয়েছে কোন ধরনের কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয় বা ক্ষরণ হয়। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হাসলে এর কণা থেকে। ওকে, নেক্সট দেখব ক্রোমাফিল কোষ কোথায় পাওয়া যায়। চারটি অপশন তোমাদের সামনে রয়েছে, অবশ্যই তোমরা রাইট অ্যান্সার দেবে। তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, থাইমাস। ওকে, নাম্বার 7-এ চলে যাব, ইনসুলিন কি। চারটে অপশন, লিপিড, ভিটামিন, হরমোন না উৎসেচক। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইনসুলিন হলো একটা হরমোন। ওকে, নেক্সট আমরা দেখব নাম্বার 8-এ কোশ্চেনে রয়েছে দেখো যে প্যারাথরমোনের অভাবে কি ঘটে। তো রাইট অ্যান্সার এখানে হবে অপশন নাম্বার এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার, হাইপোক্যালসিয়াম ঘটে। ওকে, নেক্সট প্রশ্ন দেখব যে জরুরিকালীন গ্রন্থি কোনটাকে বলা হয়। চারটে অপশন তোমাদের সামনে রয়েছে, তো অবশ্যই এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যাড্রিনালকে জরুরিকালীন গ্রন্থি বলা হয়। ওকে, অ্যাড্রিনাল গ্রন্থিটি কার সাথে যুক্ত রয়েছে। তো চারটা অপশন, প্লীহা, বৃক্ষ, পাকস্থলী না অগ্নাশয়। রাইট অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বৃক্ষের সঙ্গে অ্যাড্রিনাল গ্রন্থিটি যুক্ত রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখব যে এখানে বলা হচ্ছে যে রক্তচাপ বৃদ্ধি করে কোনটি। থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন, গ্লুকাগন। তো রাইট অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাড্রিনালিন। ওকে, নাম্বার 12 কোশ্চেনে চলে যাব। 12-এ বলা হচ্ছে যে হরমোনের রাসায়নিক প্রকৃতি কীরূপ। ওকে, অ্যামাইনো অ্যাসিড ঘটিত, স্টেরয়েড জাতীয় না পেপটাইড জাতীয় না সবগুলোই। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ সবগুলোই কিন্তু রাসায়নিক হরমোনের প্রকৃতি। ওকে, নাম্বার 13 কোশ্চেনে চলে যাব যে উদ্ভিদ প্রয়োজনে যদি অতিরিক্ত জল বের করে দেয় সেটা কিসের মাধ্যমে অতিরিক্ত জল বের করে দেয়। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ তার অতিরিক্ত জল বাইরে বের করে দেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো প্রস্বেদন কি। চারটে অপশন তোমাদের সামনে রয়েছে, অবশ্যই তোমরা উত্তর দেওয়ার প্রত্যেকের চেষ্টা করবে। ওকে, আশা করি উত্তরটা হয়ে গেছে। রাইট অ্যান্সারটা যেটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে প্রস্বেদন। ওকে, সরি।
নেক্সট প্রশ্ন রয়েছে বাষ্পমোচনের পরিমাণ কখন বেশি হয়, অর্থাৎ কোন সময়ে বাষ্পমোচনের যেটা পরিমাণ সব থেকে বেশি হয়। তো এখানে রাইট অ্যান্সারটা হবে অপশন নাম্বার এখানে 20 দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পাতার আকার যদি বৃহৎ হয় বা বড় হয় তাহলে কিন্তু বাষ্পমোচনের পরিমাণ সবচাইতে বেশি হয়। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, দিনের বেলায় শুষ্ক বায়ু প্রবাহিত হলে বাষ্পমোচন হার কেমন থাকে, অর্থাৎ দিনের বেলায় যদি কোনো শুষ্ক বায়ু প্রবাহিত হয় বা বয়ে যায় তাহলে বাষ্পমোচন হার কেমন থাকবে। তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বৃদ্ধি অবশ্যই পাবে যে বাষ্পমোচনের হার। 17 কোশ্চিনে বলা হচ্ছে যে উদ্ভিদের মূলরোম কর্তৃক জল শোষণ প্রক্রিয়ার নাম কি, অর্থাৎ সাপোজ ধর এটা একটা গাছ রয়েছে, এগুলো মূল রয়েছে বা মূল দ্বারা যে উদ্ভিদ জল শোষণ করে, জল শোষণ করে উপরের দিকে নিয়ে যায়, তাহলে এই প্রক্রিয়াকে কি বলে, এই প্রক্রিয়াকে বলা হয় অভিস্রবণ। ঠিক আছে, এই প্রক্রিয়াকে বলা হয় কি অভিস্রবণ। 18 বলা হচ্ছে যে কোনটি বাষ্পমোচন প্রতিরোধী। ওকে, তো চারটে অপশন তোমাদের সামনে আছে, তো রাইট অ্যান্সারটা অবশ্যই তোমরা দিয়ে দিবে। রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যাবসাইসিক অ্যাসিড বলা হয় বাষ্পমোচনে প্রতিরোধী। ওকে, নাম্বার 19 দেখবো, আশা করি প্রত্যেকে পারবে, যে সর্বজনীন গ্রহিতা কোন গ্রুপের রক্তকে বলা হয়। এটা অবশ্যই তোমরা তোমাদের হোমওয়ার্ক অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এটার সঠিক অ্যান্সারটা কি হবে। আশা করি প্রত্যেকে অ্যান্সারটা পারবে, কারণ বারবার তোমাদের এগুলো করা হচ্ছে যাতে করে কি তোমরা অবশ্যই যেন কমন পাও। আর এই কোশ্চিনটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি দেখতে চাই কে কে অ্যান্সারটা সঠিক পারছো এবং কে কে কমেন্ট করছো। সর্বজনীন গ্রহিতা কোন গ্রুপের রক্তকে বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আর এইচ ফ্যাক্টর কি আবিষ্কার করেন, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা কিন্তু আশা করি অ্যান্সারটা পারবে। তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ল্যান্ড স্টেইনার কিন্তু আর এইচ ফ্যাক্টর আবিষ্কার করেন। ঠিক আছে, শারীরিক অসুস্থতার কারণে মাঝে মাঝে আমি কাশি অনিচ্ছাকৃতভাবে হয়ে গেল, তার জন্য এক্সট্রিমলি সরি। প্লিজ ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রেখো, এই ধরনের আপডেট সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য। তোমাদের বলে রাখবো যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, অবশ্যই সেখানে জয়েন্ট হয়ে যাও, কারণ বিভিন্ন টপিকের ওপর এবং বিভিন্ন বিষয়ের ওপর 5টা করে প্রশ্ন তোমাদের করানো হয় যাতে তোমরা সামনের সারিতে সবার থেকে এগিয়ে থাকতে পারো এবং অবশ্যই তোমরা একটা ভালো র্যাঙ্ক করতে পারো। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। এই ক্লাসগুলো তোমাদের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো। টেক কেয়ার, প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবে, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই তোমরা স্টাডি করতে থাকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার।